মাওলিলং মেঘালয়ের পূর্ব খাসি পর্বতে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। 2003 সালে মাওলিলংকে তকমা দেওয়া হয় এশিয়ার ক্লিনেস্ট ভিলেজের। অনেকে এই গ্রামকে ভগবানের নিজস্ব বাগানও বলে থাকেন। এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বিভিন্ন ধরনের ফুল এবং বিভিন্ন ধরনের গাছ পর্যটকদের মুগ্ধ করে। আমার আজকের গল্প এই মাওলিলং গ্রামকে নিয়ে, এখানকার মানুষজনদের নিয়ে, এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতাকে নিয়ে। আমাদের 5 দিনের মেঘালয়ের ট্যুরে চেরাপুঞ্জি থেকে সাইট সিন করে আমরা এসে পৌঁছেছিলাম মাওলিলং ভিলেজে। সেখানকার অভিজ্ঞতাই আজকে এই ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। সো আমরা এইমাত্র এসে পৌঁছালাম এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ মাওলিলং ভিলেজে। আমরা একটা হোমস্টেতে এসেছি, এখানেই থাকবো। হোমস্টের নাম হচ্ছে রিভার কটেজ গেস্ট হাউস। আমি কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি এখানে আসেন, এখানে থাকতে পারেন। খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর রুমগুলো বেশ বড়। আমি দেখাচ্ছি ভেতরে গিয়ে রুমগুলো। আর এখানে পার্কিং এরিয়া, এখানে পার্কিংও হয়ে যাবে। যে আলাদা করে কিন্তু এখানে কোনো রেস্টুরেন্ট নেই। এখানে মেনু আছে, সেখানে শুধু থালি সিস্টেম আছে। সেই থালি আপনি যদি অর্ডার দেন, এরা কিন্তু অন্য রেস্টুরেন্ট থেকে আপনাকে কিনে এনে দিয়ে দেবে। তো এদের নিজস্ব কোনো রেস্টুরেন্ট নেই, বাট যে রুমগুলো আছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমগুলো কিন্তু বেশ বড়। সবকটা রুমে গিজার আছে। আর যে লিভিং রুট ব্রিজটা আছে সেটাও কিন্তু এখান থেকে একদম কাছে 1 কিলোমিটার দূরত্বে। তো এই লোকেশনটা কিন্তু খুব ভালো। আর এই হোমস্টেটাও কিন্তু দেখতে খুব সুন্দর। আমি সকালবেলা আপনাদের দেখাবো পুরো জায়গাটা ঘুরে, বাট এখন তো অন্ধকার হয়ে গেছে, রাতে সেরকমভাবে কিছু দেখাতে পাচ্ছি না। তো চলুন একবার রুম ট্যুরটা দিয়ে দিই। সো আমরা 2টো রুম নিয়েছি। এটা হচ্ছে একটা রুম, এটা হচ্ছে ডাবল বেড। একদম রাস্তার ওপরেই কিন্তু হোমস্টেটা। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে চেয়ার আছে, একটা টেবিল আছে, আর এখানে একটা ছোটো টেবিল আছে। এখানে এমার্জেন্সি লাইট দেওয়া হয়েছে আর একটা অল আউট দেওয়া হয়েছে। চার্জিং পয়েন্ট 2টো আছে বেডের পাশে। গরমকালের জন্য এখানে ফ্যানও দেওয়া রয়েছে। এসি হয়তো এখানে দরকার হয় না, তাই জন্য রুমে কিন্তু কোনো এসি নেই। আর এটা হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, মোটামুটি ভালোই বড় আছে। সো আপাতত একটু ফ্রেশ হয়ে নিচ্ছি রুমে গিয়ে। ঠান্ডা মোটামুটি আছে, তবে চেরাপুঞ্জির থেকে অনেকটাই কম ঠান্ডা। আর তারপর রাতে ডিনার করার সময় আপনাদের দেখাচ্ছি যে রাতের ডিনারে আমরা কি খাবার অর্ডার করতে পারলাম। তো এখন সময় ঠিক 8টা, আর আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি ডিনারের জন্য। একটা রেস্টুরেন্ট পেয়েছি ভিলেজের ভেতরে, সেখানে আমরা চিকেন ফ্রাইয়ের অর্ডার দিয়েছি 50 টাকা পার পিস। আর তার সাথে আমরা নেব ভেজ থালি। আমরা এখন গাড়ি নিয়ে যাচ্ছি ভিলেজেই ডিনার করতে। আমরা রুমে ডিনার করব না, তো আমাদের গাড়ি রেডি হয়ে গেছে। চলুন ভিলেজে গিয়ে ওখানে ডিনার করা যাক। মাওলিলং ভিলেজের কোনো হোমস্টেতে কিচেন না থাকায় অনেক খোঁজার পরে আমরা একটি রেস্টুরেন্টে এসে চিকেনের অর্ডার দিয়েছিলাম। সাধারণত এখানে ডিনারে কোথাও রুটি পাওয়া যায় না, তাই ভাতের সাথে ডাল, মিক্সড ভেজ আর আলু ভাজার সাথে চিকেন ফ্রাইয়ের অর্ডার করেছিলাম আমরা। রেস্টুরেন্টে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে চলে এলো আমাদের রাতের খাবার। বিভিন্ন ফুলের গন্ধে মোড়া এই ছোট্ট গ্রামের মধ্যে বসে পাহাড়ি স্টাইলের চিকেনের সাথে ভাত খাওয়ার অভিজ্ঞতা
মনে রাখার মতো ছিল। এই তো গ্লাস জল। ঠিক আছে, টেস্ট কেমন বানিয়েছে? ভালো। টেস্ট ঠিক আছে? হ্যাঁ, তুমি একটু নিও আর সোনাই দিন ডাল। ডালটাও তুমি নাও একটু আর সোনাইকে দিও। ডালটাও। বাকিরা কিন্তু বলছে টেস্ট ভালো, আমি একটু ট্রাই করে দেখি। তুমি নাও সোনা। খাবারের টেস্ট ভালো। পাহাড়ের একদম মাঝামাঝি একটা ছোট্ট গ্রামের মধ্যে এসে এরকমভাবে খাওয়ার অভিজ্ঞতা কিন্তু একটা অন্যরকম। আপনারা কীরকম অভিজ্ঞতাকে করেছেন, যদি করে থাকেন সেটা কেমন ছিল, কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর আমাদের কাছে কিন্তু আমাদের চিকেন ফ্রাই চলে এসছে, একদম পাহাড়ি স্টাইলে কিন্তু এটা বানানো হয়েছে। দেখুন, 12 পিস চিকেনের অর্ডার ছিল, পার পিস কিন্তু 50 টাকা করে, সাথে পেঁয়াজ দেওয়া হয়েছে। এটা ব্ল্যাক পেপার আর অনিয়ন দিয়ে ফ্রাই করা, আর কিচ্ছু এর মধ্যে দেয়নি। বেশি স্পাইসি বানাতে আমরা বারণ করেছিলাম, কারণ ছেলে খেতে পারে না বেশি ঝাল হলে। ডালটা খেয়ে নিই, তারপর আলু ভাজা খেয়ে তারপরে চিকেনটা খেতে হবে। আশা করি ভালোই করেছে। দারুণ খাওয়া দাওয়া হলো, ফাটাফাটি একদম। আর তারপরে আমরা একটু এই ভিলেজটা ঘুরে দেখছি। কাল সকালে তো আসবোই, কিন্তু তার আগেও একটু সময় পেয়েছি খেয়ে উঠে, তাই চারিপাশটা ঘুরে দেখছি। অদ্ভুত সুন্দরভাবে কিন্তু সাজানো, দারুণ সুন্দর গন্ধ আসছে ফুলের, চারিদিকে এক এক দিকে যাচ্ছে এক এক রকমের গন্ধ আসছে। ভীষণ সুন্দর খেলাম, ভীষণ সুন্দর লাগছে এই জায়গাটা। আপনারা সবাই আসবেন, আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই অবশ্যই আসবেন। গুয়াহাটি থেকে এক রাত্রির শিলং অথবা চেরাপুঞ্জি স্টে করেই তারপরের দিনই আপনারা পৌঁছে যেতে পারেন, অথবা ডিরেক্টও পৌঁছাতে পারেন। মাঝে 10 থেকে 15 কিলোমিটার রাস্তা কিন্তু খুব খারাপ, ওইটা যদি আপনারা একটু পেরিয়ে আসতে পারেন তাহলে এখানে চলে এলে আর কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়া এখানে অ্যাভেলেবেল, থালি, চিকেন থালি, এগ থালি, ফিশ থালি, ভেজ থালি অ্যাভেলেবেল। থাকার জায়গা নিয়ে তো কোনো কথাই নেই। ভেতরে প্রচুর হোমস্টে আছে। আমরা এখানকার নিয়ম জানতাম না, প্রথমবার এসেছি, তাই এই ভিলেজের ভেতরে থাকতে পারিনি। ভিলেজের বাইরেই জাস্ট 2 কিলোমিটার আগে যে হোমস্টেটা রয়েছে সেটাও খুব ভালো। দাদা খুব ভালো নিয়ে এসে খাবারের রেস্টুরেন্ট খুঁজে দিয়েছে, এখানে চিকেন ফ্রাই করে দিয়েছে আমাদের। আদারওয়াইজ কিন্তু আমরা এই অপশান এখানে কেউ পায় না, কোনো রেস্টুরেন্টই থালি ছাড়া অন্য কিছু খাবার করে দেয় না, কিন্তু আমরা পেয়েছি। ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখানকার হোমস্টের নাম্বার, ভিলেজের ভেতরের হোমস্টে নাম্বার এবং আমরা যে হোমস্টেতে রয়েছি সেই হোমস্টের নাম্বারও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। একাধিক হোমস্টের নাম্বার শেয়ার করব, আপনারা সেখানে কন্ট্যাক্ট করতে পারেন এবং এসে ঘুরে যেতে পারেন। এখন সময় রাত 9টা, কালকে সকালবেলা উঠে রেডি হয়ে আমরা চলে আসব। একটু ভোরের দিকেই আসব, কারণ আমাদের কাছে সময় কম আছে। এটা ঘুরে দেখতেও 1-1.5 ঘন্টা সময় লাগবে। তারপর এখান থেকে একটা সামনে লিভিং রুট ব্রিজ আছে, সেটাতেও যাব। আর তারপর আমরা রওনা দেব গুয়াহাটির উদ্দেশ্যে। তো আপনাদের সাথে আবার দেখা হবে কাল সকালে ফার্স্ট সানরাইজের সাথে। ততক্ষণ গুড নাইট, গুড মর্নিং। এখন সময় সকাল 7টা আর আমরা সবাই রেডি হয়ে গেছি মাইলিলং ভিলেজ যাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের হোমস্টে, যেটা কালকে রাতে ঠিকভাবে দেখাতে পারিনি, রিভার কটেজ গেস্ট হাউস। ম্যাডাম রেডি হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। আর এখানে মোট 7টা রুম আছে, নিচে আছে 3টে, ওপরে আছে 4টে। খুব সুন্দর কটেজটা, সার্ভিসও ভালো। আর এটা হচ্ছে কটেজের সামনেটা, খুব সুন্দর করে ডেকোরেট করা, বিভিন্ন ধরনের গাছ লাগানো। দেখুন এই গাছে ফুলগুলো কি সুন্দর হয়েছে। আর এই হচ্ছে পাতাবাহার গাছ। আর এর ব্যাক সাইডেও একটু জায়গা আছে। এটা হচ্ছে কটেজের ব্যাক সাইড, চারিপাশটা কিন্তু গাছ দিয়ে ঘেরা। সকালবেলা একটা অন্যরকম অ্যাটমসফিয়ার। সকালে বিভিন্ন পাখির ডাক, মোরগের ডাকে ঘুম ভেঙেছে 5:30টার সময়। সবে সবে তখন সূর্যের আলো ফুটেছে আর খুব সুন্দর ফুলের গন্ধ বেরোচ্ছিল। প্রচুর অক্সিজেন এখানে, চারিপাশটা সবুজ আর সবুজ। বর্ষাকালে এলে কিন্তু এই ব্যাপারটা আরও বেশি করে আপনারা দেখতে পাবেন।
আর এই হচ্ছে আমাদের গাড়ি পার্ক করা রয়েছে, এক্ষুনি দাদা আসছেন, মন্টুদা। তো আমরা এখান থেকে চলে যাব ক্লিনেস্ট ভিলেজ, মাইলিলং ভিলেজ, সেখানে একটু ঘুরে দেখব। আর তারপর ফিরে এসে এখানেই রয়েছে লিভিং রুট ব্রিজ, ডবল ডেকার ব্রিজ না, ছোট লিভিং রুট ব্রিজ একটা রয়েছে। তুমি একটা বন্ধু পেয়ে গেছো এখানে? কি করছো? আমাদের হোমস্টেটা এই যে লিভিং রুট ব্রিজ আছে তার পার্কিংয়ের কিন্তু একদমই পাশে। এখান থেকে মাইলিলং ভিলেজ মাত্র 2 কিলোমিটার। তবে আমরা মাইলিলং ভিলেজে থাকিনি, কারণ ওখানের যে রুমগুলো আছে হোমস্টের ওগুলো একটু ছোট এবং বেশিরভাগই কিন্তু ওখানে কমন টয়লেট। তো অ্যাটাচ টয়লেটের জন্য আমরা মেনলি এখানে থেকেছিলাম 2 কিলোমিটার আগে। তবে আপনারা যদি থাকতে চান মাইলিলং ভিলেজে 1500 থেকে 2000 টাকা রুম আছে, 2500 টাকারও রুম আছে, 3000 টাকারও রুম আছে, আপনারা থাকতে পারেন। টয়লেটটা একটু আপনাদের দেখে নিতে হবে। আমি কন্ট্যাক্ট নাম্বারগুলো সব ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, বিভিন্ন হোমস্টে, আপনারা ওখানে কল করে কন্ট্যাক্ট করে বুকিং করতে পারেন। আর এই ভিলেজে আমরা এখন যাচ্ছি, ভিলেজে যাওয়ার সময় যে রাস্তাটা কিন্তু দুপাশ থেকে গাছ দিয়ে একদম মনে হচ্ছে ঘেরা রয়েছে, অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। এটাই ভিলেজের পার্কিং এরিয়া, এখানেই আপনাদের গাড়ি রাখতে হবে। আর যদি আপনারা আরও ভেতরে যেতে চান তাহলে বাইরে থেকে একটা রাস্তা গেছে, সেখান থেকে আপনাদের নিচের পার্কিংয়ে যেতে হবে। আমরা এখন এখানে গাড়ি পার্ক করে হেঁটে ঘুরতে যাচ্ছি। আর ভিলেজটা যদি আপনাকে এক্সপ্লোর করতে হয় তাহলে কিন্তু হেঁটেই দেখতে হবে। এখানে একটা ছোট্ট ব্রিজ আছে, বাঁশের ব্রিজ। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে যেটা পুরো বাঁশ দিয়ে বানানো, কিন্তু দেখুন। বাট এখন সকাল 7:30 বাজে, তো এখনও খোলেনি, তালা দেওয়া রয়েছে, এই উঠতে পারবো না। বেশ সুন্দর কিন্তু, পুরো বাঁশ দিয়ে বানানো আর বেশ অনেকটা উঁচু। এখানের বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে, আর তার সাথে কিন্তু প্রচুর পরিমাণে পাতাবাহার গাছও রয়েছে। এই গ্রামে ঢুকতেই কিন্তু আপনি বিভিন্ন ধরনের ফুলের গন্ধ পাবেন, যার অনুভূতি কিন্তু একদম অনবদ্য। এখন সময় 8টা, আর আমরা এসে পৌঁছেছি মাইলিলং ভিলেজের একটা রেস্টুরেন্টে। বেশিরভাগ রেস্টুরেন্টই এখানে বন্ধ, কিন্তু এই রেস্টুরেন্টে আমরা খোলা পেলাম। আমরা এখানে ব্ল্যাক টি
ভেজ ম্যাগি, যেহেতু আজকে সোমবার ভেজ খাবো আমরা, তো ভেজ ম্যাগি আর ব্রেড বাটারের অর্ডার দিয়েছি। তো ওনারা বানাতে গেছেন, বানিয়ে নিয়ে আসবেন। এখানে কিন্তু কোনো হোমস্টেতে আপনি খাবার পাবেন না। এই ভিলেজের মধ্যে যদি আপনি থাকেন তাহলে এখানেই বেশ কিছু রেস্টুরেন্ট আছে, সেখানে যেয়ে আপনাকে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার করতে হবে। কোনো হোমস্টের সাথে কিন্তু অ্যাটাচড কিচেন এখানে নেই। আর অনেক হোমস্টেতেই কিন্তু এখানে কমন বাথরুম, তো সেগুলো আপনাদের জেনে নিতে হবে। এখানে পাবলিক টয়লেট রয়েছে সামনেই, সেই পাবলিক টয়লেটও অনেকে ইউজ করে থাকে। আমরা এখানে সকাল 7টার সময় এসে পৌঁছেছিলাম, আর তার আগেই কিন্তু এখানকার যে মহিলারা আছে তারা কিন্তু পুরো গ্রামের রাস্তাঘাট, তাদের বাড়ির আশপাশটা ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে ফেলেছে। পুরো ঝাঁ চকচকে রাস্তাঘাট এবং প্রত্যেকটা জায়গা পরিষ্কার। শুধু পরিষ্কারই নয়, পুরো গ্রামটা কিন্তু খুব সুন্দর করে ফুল গাছ দিয়ে এবং পাতাবাহার গাছ দিয়ে সাজানো হয়েছে। আর গাছের নিচগুলোকে খুব সুন্দর করে পাথর দিয়েও কিন্তু ডেকোরেট করা হয়েছে। মাইলিলং ভিলেজের প্রত্যেকটি সদস্য শুধু তাদের নিজের ঘর বাড়িটুকু নয়, বরং পুরো গ্রামটাকেই একটি ফুলের বাগানের মতো করে সুন্দর করে সাজিয়ে তুলেছে। এবং তারা প্রত্যেকে নিজের দায়িত্ব অনুযায়ী এই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে। আমরা প্রায় সকাল 7টা নাগাদ মাইলিলং ভিলেজে পৌঁছে গেছিলাম। তবে তার আগে থেকেই গ্রামের মহিলারা এবং বাকি সদস্যরা গ্রামের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার কাজ শুরু করে দিয়েছিল। আমরা প্রায় 2 ঘন্টা সময় কাটিয়েছিলাম এই ছোট্ট গ্রামে। প্রত্যেক মুহূর্তে আমরা অনুভব করতে পেরেছিলাম যে এখানকার মানুষেরা প্রকৃতিকে কতটা নিজের মনে করে, কতটা ভালোবাসে। বিভিন্ন ফুলের গন্ধে আর প্রাকৃতিক সৌন্দর্যের চাদরে মোড়া এই গ্রাম থেকে আমাদের যেন আর আসতে ইচ্ছা করছিল না। তবে হাতে সময় কম থাকায় অবশেষে আমরা মাইলিলং ভিলেজ থেকে আবার রওনা দিলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। হাতে সময় থাকলে 2-3 দিনের ছুটি কাটানোর জন্য এবং প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করার জন্য আপনারাও এসে ছুটি কাটিয়ে যেতে পারেন এই মাইলিলং ভিলেজে। আমাদের হোমস্টের পাশেই রয়েছে এই লিভিং রুট ব্রিজ, মাত্র 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তাই গাড়ি ওখানে রেখে আমরা চলে এসেছি লিভিং রুট ব্রিজ দেখার জন্য। বাবা মা আর রিমা হোমস্টেতেই রয়েছে, কারণ এখানে বেশ কিছুটা নামতে হবে সিঁড়ি দিয়ে, তো ওরা আসেনি। তো আমি আর অগ্নিব চলে এসেছি। আর এটা হচ্ছে এন্ট্রান্স লিভিং রুট ব্রিজ যাওয়ার। এই গ্রামটার নাম রিভাই। রিভাই গ্রামের ভেতর দিয়েই রাস্তা নেমে গেছে লিভিং রুট ব্রিজ যাওয়ার। কিছুটা গিয়েই বেশ কয়েকটা সিঁড়ি আছে, সেটা দিয়ে নেমেই লিভিং রুট ব্রিজ। তবে এটা কিন্তু ডবল ডেকার ব্রিজ নয়, ডবল ডেকার ব্রিজ অনেক বড়, প্রায় 3000-এরও বেশি স্টেপস ওখানে নামতে হয় আর উঠতে হয়। এটা ছোট, কিন্তু এটাও দেখতে খুব সুন্দর। স্টেপসগুলো কিন্তু এখানে বেশ বড়। সিঁড়ি দিয়ে নেমে এসে এবার কিন্তু এই পাথরের রাস্তা। আর এখন কিন্তু কোনো লোকজন আসেনি এত সকালে, এখন 9:30 বাজে। তো আমরা দুজনেই যাচ্ছি। তো এখানে 40 রুপিস পার হেড এন্ট্রি ফি, বাচ্চাদের টিকিট লাগে না। আর 20 রুপিস ফর ক্যামেরা, টোটাল 60 রুপিস লেগেছে আমাকে। আর এখান থেকে এই নিচের যে নদীটা বয়ে গেছে সেটা দেখা যাচ্ছে। আর এখান থেকে রাস্তা নেমে গেছে লিভিং রুট ব্রিজে যাওয়ার জন্য।
এখান থেকে কিন্তু ব্রিজটা দেখতে আরও সুন্দর লাগছে। ওপর থেকে যতটা না ভালো লাগছিল, নিচ থেকে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর সোজা সূর্যের আলোটা এসে পড়েছে, আর দারুণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এরকম ঝলমলে সূর্যের আলোর মধ্যে দাঁড়িয়ে থাকতে দারুণ লাগছে। আর এখান থেকে জল বয়ে যাচ্ছে, এত স্বচ্ছ জলটা যে জলের নিচে কি কি রয়েছে পাথরগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এই রুট ব্রিজের শ্যাডোটা পড়েছে, তাতে কিন্তু দারুণ সুন্দর লাগছে জায়গাটা। এই রুটগুলো কীরকমভাবে একটার সাথে একটা জড়িয়ে জড়িয়ে চারিদিক থেকে কিন্তু বেড়েছে, আর এই ব্রিজটা তৈরি হয়েছে। এই রুট কিন্তু শুধু এখানেই না, এই আশেপাশে পাহাড় অব্দিও চলে গেছে, এপাশেও গেছে এবং ব্রিজের ওপাশে যে পাহাড় রয়েছে সেখানেও গেছে। আর জায়গাটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা, সূর্যের আলো কিন্তু খুব একটা ব্রিজের ওপরে এসে পড়ে না, খুব কম সময়ের জন্যই সূর্যের আলো পড়ে। দারুণ অভিজ্ঞতা কিন্তু। আপনি যদি গুয়াহাটির ট্যুর করেন তাহলে এই জায়গাটা কিন্তু অবশ্যই ঘুরে যাবেন, দারুণ লাগবে। এক রাত থেকে এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য যথেষ্ট। এবার আমরা ডাউকিতে যাব। আর এখান থেকে এবার আমরা চলে যাবে ডাউকিতে। অলরেডি আমাদের লাগেজ গাড়িতে তোলা হয়ে গেছে, বাবা মা রিমা সবাই অপেক্ষা করছে আমাদের হোমস্টেতে। তো চলুন এবার যাওয়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশন ডাউকি লেকে। এই পর্বের ভিডিওটা এই অবধি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না, আর শেয়ার করবেন আপনার প্রিয়জনের সাথে। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই আপনাদের কাছে সেই নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে চলুন দেখা হবে পরের পর্বে ডাউকি লেকে।